আমার ধারণা যে আমরা সবাই হারুন আর রশিদের নাম জানি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সর্বপ্রথম ইসলামী সাম্রাজ্য শাসন করেছিলেন চারজন সাহাবী। প্রথমে আবু বকর, ওমর, ওসমান, আলী। এই শাসন ব্যবস্থার যুগটাকে বলা হয় খোলাফায়ে রাশিদার যুগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে ইসলামী সমাজের শাসন ক্ষমতা দখল করে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবার, উমাইয়া বংশধর। তারা 150 বছর যাবত ইসলামী সালতানাত শাসন করে। তাদের 150 বছর ইসলামী সালতানাত শাসন করার পরে আবুল আব্বাস আস-সাফফাহের হাত ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী বংশধর ইসলামের শাসন ক্ষমতায় বসে। এই আব্বাসীয় বংশধরের একজন সূর্য সন্তান, ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খলিফারদের একজন খলিফা হচ্ছেন হারুন আর রশিদ। এই হারুন আর রশিদ যখন ইসলামী খেলাফতের শাসন ক্ষমতায় বসেন, উনি যেই চেয়ারটাতে বসে ইসলামী খেলাফত শাসন করবেন, সেই সাম্রাজ্য, সেই সীমানা হচ্ছে অর্ধ পৃথিবী। মানে পুরো অর্ধ পৃথিবী তখন শাসন হয় খলিফা হারুন আর রশিদের চেয়ার থেকে। খলিফা হারুন আর রশিদ যখন খেলাফতের চেয়ারে বসতেছেন, যখন উনি খলিফা হচ্ছেন হারুন আর রশিদ, তখন হারুন আর রশিদের বয়স মাত্র 22 বছর বয়স। এই 22 বছর বয়স থেকে নিয়ে হারুন আর রশিদ 20 বছর যাবত ইসলামী সালতানাত শাসন করেছেন। উনি এই 20 বছরে কি করেছেন? হারুন আর রশিদ 20 বছরে এমন কিছু করেছেন, 20 বছরে এমন কিছু করেছেন ওই 22 বছরের হারুন আর রশিদ, যেটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো মুসলিম খলিফারা করতে পারেনি। উনি কি করেছেন? উনি ওনার ওই শাসন ব্যবস্থা, 22 বছরের যুবক, মানে আমার চেয়ে জুনিয়র, আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট একটা যুবক অর্ধ পৃথিবী শাসন করার জন্য চেয়ারে বসেছেন। উনি চেয়ারে বসার পরে সর্বপ্রথম একটা কাজ করেছেন, সেটা হচ্ছে পৃথিবীর যত জ্ঞান ছিল, পৃথিবীর বিভিন্ন বিষয়ের যত জ্ঞান ছিল, উনি সকল জ্ঞানগুলোকে আরবি ভাষায় অনুবাদ করেছেন। এবং উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন, যে এই গবেষণাগারের নাম ছিল বাইতুল হিকমা, হাউস অব উইজডম। পৃথিবীর ইতিহাসে আজকে আপনাদের সামনে যদি কেউ এসে বলে যে এটা হচ্ছে দেবীনগর অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, এই অঞ্চলের মানুষেরা ভালো শিক্ষিত হয়, কেউ যদি বিসিএস করে, কেউ যদি ঢাকা ভার্সিটিতে চান্স পায়, তো মনে করে যে হ্যাঁ মুই কি হনুরে। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটাকে আপনি যেমন মনে করেন মুই কি হনুরে, এইরকম হাজারটা ঢাকা ইউনিভার্সিটি যেই গবেষণাগারের নিচে পুঁতে যেতে পারে, সেই গবেষণাগারের নাম হচ্ছে বাইতুল হিকমা। এইরকম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম দেখলে, অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনলে আপনারা কাঁপেন, যে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে আপনারা জ্ঞানের সাগর মনে করেন, এইরকম শত অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্মদাতার নাম হচ্ছে হাউস অব উইজডম। এই হাউস অব উইজডমের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন হারুন আর রশিদ। আমি মনে হয় এখনো বুঝাতে পারিনি হারুন আর রশিদের পরিচয়। হারুন আর রশিদের আরো 2টা পরিচয় বলি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবোটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল, সেই গবেষণাটা হারুন আর রশিদের এই বাইতুল হিকমা গবেষণাগারে হয়েছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা এই বাইতুল হিকমা গবেষণাগারের আন্ডারেই প্রতিষ্ঠিত হয়েছিল মুমতাহানা নামে, বাগদাদ থেকে অনতি দূরে। এই হারুন আর রশিদ হচ্ছে ওই হারুন আর রশিদ, যেই হারুন আর রশিদ শাল দ্য গ্রেট নামে পারস্যের একজন বাদশার কাছে একটা ঘড়ি পাঠিয়েছিলেন। যেই ঘড়ি দেখে বাদশাহ বলেছিল, এটা কি শয়তানের বাক্স, এটা টিকটিক করে কেন? ওই হারুন আর রশিদের কথা আমি বলছি, যেই হারুন আর রশিদ তার শাসন ক্ষমতায়, তার চেয়ারে বসে পুরো অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, আর অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের চেয়ে উন্নত গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন 22 বছর বয়সে। এইরকম আরো একজন যুবকের নাম আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিয়ে যেতে চাই, যেই যুবকের নাম হচ্ছে আব্দুর রহমান আদ-দাখিল, আব্দুর রহমান বিন হিশাম বা আব্দুর রহমান আদ-দাখিল লিদিনিল্লাহ। আব্দুর রহমান আদ-দাখিল হচ্ছে 731 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। আব্দুর রহমান আদ-দাখিল উমাইয়া বংশের সন্তান। আজকে যেমন আপনারা দেখছেন যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, ততদিন বিএনপিকে কচুকাটা করে কেটেছে, জামাতকে কচুকাটা করে কেটেছে। যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন বিএনপি আওয়ামী লীগকে এরকম করে ধোয়। ঠিক ইসলামী খেলাফতেও মুসলমানদের মাঝে এরকম কিছু ছিল,
যখন উমাইয়া সালতানাতের পতন হলো, মানে উমাইয়া খেলাফতের পতন হলো, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধরদের পতন হলো, তখন শাসন ক্ষমতায় আসলো আব্বাসীয়রা, আবুল আব্বাসের বংশধর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধর। এরা শাসন ক্ষমতায় আসার পরে কি করলো, এই যত উমাইয়া আছে এদেরকে ধর আর জবাই কর। সকল উমাইয়া বংশের একজন একজন করে যুবককে ধরে ধরে জবাই করে এই আবুল আব্বাস। পরবর্তীতে তার লকব হয়ে যায় সাফাহ, মানে রক্ত প্রবাহকারী। এত রক্ত প্রবাহ করেছে জ্বর, এত রক্ত প্রবাহিত করেছে, এত মানুষকেও হত্যা করেছে জ্বর, নামই হয়ে যায় আবুল আব্বাস আস-সাফাহ তথা আবুল আব্বাস রক্ত প্রবাহকারী। তো এই আবুল আব্বাস যখন ক্ষমতায় বসে আব্বাসীয় সালতানাতে, তখন ওই বলে সকল উমাইয়াদেরকে ধরো আর জবাই করো। এই ধরো আর জবাই করোর কথা শুনে আব্দুর রহমান আদ-দাখিল পালানো শুরু করে বর্তমানের দেমাস্ক থেকে। ওনার বয়স তখন 19 বছর। এই পালাতে পালাতে, এই পালানোর সময় ওনার চাচা মারা যায়, ওনার চাচাতো ভাইয়েরা মারা যায়, ওনার সামনে নদী থেকে উঠিয়ে ওনার ছোট ভাইকে হত্যা করা হয়, ওনার বোনদেরকে হত্যা করা হয়, ওনার বংশের যত ছিল সবাইকে হত্যা করা হয়। তো এই হত্যার সময়টা হচ্ছে প্রায় 5 বছর ব্যাপী ছিল। মানে এই 5 বছর সময়, 19 বছর বয়সে, ওনার বয়স যখন 19 বছর, তখন উমাইয়া সালতানাতের পতন ঘটেছে। 19 বছর বয়সের একটা যুবক পালিয়ে বেড়াচ্ছে তার হত্যাকারী থেকে। 6 বছর যাবৎ পালিয়ে বেড়ালো আব্দুর রহমান আদ-দাখিল। 6 বছর পরে ওনার বয়স যখন 25 বছর, তখন উনি পা রাখলেন বর্তমান স্পেনে, যেটাকে আমরা আন্দালুস বলি। এই স্পেনে পা রাখার পরে স্পেনের 2-1টা গোত্রকে সাথে করে উনি পুরো স্পেন দখল করে নিলেন। আর পরবর্তীতে উনি ওই স্পেন শাসন করেছেন 30 বছর যাবত। 19 বছরে বাপ মা, ভাই বোন, সন্তান, পরিবার পরিজন, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ভোগ বিলাস, রাজবাড়ি, রাজদরবার, রাজসিংহাসন, বিলাসী জীবন যাপন, সকল কিছু হারিয়ে ফেলেছেন মাত্র 19 বছর বয়সে। আমার সমাজের একটা 19 বছরের যুবককে দেখেন, ওর যদি বাপ মারা যায় তো ভিক্ষা করা শুরু করে। ওর যদি আত্মীয় স্বজন হারিয়ে যায়, বাপ মা না থাকে, দেখবেন যে এতিমখানার দরবারে, এতিমখানার দুয়ারে দুয়ারে ভিক্ষার কুটুরি নিয়ে ঘুরছে। আমাদের সমাজের একজন মানুষের যদি কোনো সহযোগী হারিয়ে যায়, মাথা পাগল হয়ে যায়। কিন্তু আব্দুর রহমান আদ-দাখিল পুরো পরিবারকে হারিয়ে ফেলেছেন, তার চারপাশে কেউ নাই। ওই রকম অসহায়ত্বের সময় উনি স্বপ্ন দেখছেন যে আমাকে স্পেনের শাসন ক্ষমতায় বসতেই হবে। ওই স্পেনের শাসন ক্ষমতায় উনি বসলেন 25 বছর বয়সে। 25 বছর বয়স থেকে নিয়ে 30 বছর যাবত উনি স্পেন শাসন করলেন। আর পরবর্তীতে উনার বংশধরেরাই 3 যাবত স্পেনকে শাসন করেছে। এখানে তোমরা যে সমস্ত যুবকেরা আছো, তোমরা যারা গ্রানাডার নাম শুনেছ, কর্ডোভা শহরের নাম শুনেছ, যেটাকে আরবিতে বলা হয় গারনাতা আর আরবিতে বলা হয় কুর্তুবা, আমরা কর্ডোভা এবং গ্রানাডার নাম শুনেছি। যারা জেনারেল ছাত্র এরাও জানে কর্ডোভা এবং গ্রানাডা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ 2টা বিশ্ববিদ্যালয় আছে, বা বললে 3টা বিশ্ববিদ্যালয় আছে। একটা বিশ্ববিদ্যালয়ের নাম আগে পার হয়ে গেছে, বাইতুল হিকমা নামে। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আর 2টা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে জামিআতু কুর্তুবা আর জামিআতু গারনাতা। এই 2টা, কর্ডোভা আর গ্রানাডা, এই 2টা শহর আর এই 2টা শহরের বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেনে প্রতিষ্ঠিত। তো আব্দুর রহমান আদ-দাখিল 30 বছর শাসন করার পরে যখন উনি মারা গেলেন, মারা যাওয়ার 100 বছর পরে ওনার পরপোতা, যার নাম হচ্ছে আব্দুর রহমান আন-নাসির লিদিনিল্লাহ। আরবদের নিয়ম হচ্ছে, আরবেরা নিজের নামও যা রাখে, ছেলের নামও তা রাখে। তখন ছেলে তার ছেলের নামও তা রাখে, মানে বাপের নাম আব্দুল্লাহ তো ছেলের নামও আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ তো তার ছেলের নামও আব্দুল্লাহ, তার ছেলের নামও আব্দুল্লাহ। তো আব্দুর রহমান আন-নাসির যখন শাসন ক্ষমতায় বসেন স্পেনে, তখন ওনার বয়স হচ্ছে মাত্র 22 বছর। 22 বছর বয়সে উনি স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন। আর 22 বছর বয়স থেকে নিয়ে শুরু করে 912 সাল থেকে নিয়ে শুরু করে 961 সাল পর্যন্ত 50 বছর যাবত স্পেন শাসন করেছেন। 50 বছর স্পেন শাসন করেছেন। 22 বছর বয়সে উনি চেয়ারে বসেছেন মসনদে। তো এই 22 বছরের যুবক কি করেছেন এমন?
তার আগে তো অনেক শাসক গেছে, 100 বছর তার আগে পার হয়েছে। এই 100 বছরের যারা শাসক ছিল তাদের চাইতে ওনার ভিন্নতা কি ছিল? এই আব্দুর রহমান আর নাসেরের ভিন্নতা কি ছিল? উনি যে 50 বছর শাসন করেছেন। এই যে দুইটা ইউনিভার্সিটি বললাম, জামিয়া গারনাতা আর জামিয়া তোকাত্তবা, এই দুইটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রহমান আর নাসির লিদ্দিনিল্লাহ। উনি যেই শহরে বসবাস করতেন গ্রানাডায়, সেই গ্রানাডা শহর, সেই কর্ডোভা শহরে 32টারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল। আজকে আপনি 2025 সালে আছেন, 2025 সাল না, আজ থেকে ফিরে যান 1000 বছর আগে। 1000 বছর আগে চাপায়ের কি অবস্থা ছিল? জঙ্গল ছিল। 1000 বছর আগে ঢাকার অবস্থা কি ছিল? জঙ্গল ছিল। রাজশাহীর অবস্থা কি ছিল? জঙ্গল ছিল। আমি বলছি 1000 বছর আগে ফিরে যান স্পেনে, 1000 বছর আগে ফিরে যান কর্ডোভায়, 1000 বছর আগে ফিরে যান গ্রানাডায়। আজ থেকে 1000 বছর আগে ওই কর্ডোভা, ওই গ্রানাডায় 32টারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল, আর 500রও অধিক সরকারি ফ্রি পড়াশোনা করার জন্য বিদ্যালয় ছিল, আর 70-এরও অধিক, 70টা। আমরা এই যে দেবীনগর মাদ্রাসা, এই দেবীনগর মাদ্রাসা একটা লাইব্রেরি বানাতে 10,000 মানুষের কাছে ভিক্ষা করা লাগে দেবীনগর মাদ্রাসাকে। আর ওই গ্রানাডা কর্ডোভা শহরে 70টারও বেশি লাইব্রেরি ছিল, একটা শহরে 70টার বেশি লাইব্রেরি ছিল। শুধু আব্দুর রহমান আর নাসিরের ব্যক্তিগত লাইব্রেরিতে 6 লক্ষ বই ছিল। আমি এই কথাগুলো কেন বলছি? আমি এই কথাগুলো এই জন্য বলছি যে ওনার এই 50 বছরের শাসন আমলে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্যোতির্বিদ্যা পারদর্শী মানুষেরা, গণিত বিদ্যার পারদর্শী মানুষেরা জন্মগ্রহণ করেছিল উনার এই শাসন আমলে। তাদের মধ্যে যেমন আমি যদি বলি যে হিসাব বিজ্ঞানের ওপর সর্বপ্রথম বই এই উনার যুগেই লেখা হয়েছিল। আমি যদি বলি যে সর্বপ্রথম কাচের আবিষ্কার যিনি করেছিলেন আব্বাস ইবনে ফিরনাস, উনি এই যুগেরই মানুষ ছিলেন। আমাদেরকে আজকে বলা হয় যে উড়োজাহাজের আবিষ্কারক হচ্ছে আমেরিকার কোনো 2 সন্তান। আমেরিকার উড়োজাহাজ আবিষ্কার করার 500-600 বছর পূর্বে আব্বাস ইবনে ফিরনাস কর্ডোভার মসজিদের মিনার থেকে 5 মিনিট যাবত উড়িয়ে মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষও উড়তে পারে। আর উনি তখন আবিষ্কার করেছিলেন যে মানুষ কোনো জিনিসকে যদি উড়াতে হয় তাহলে সেই জিনিসের একটা লেজ লাগবে, এই জন্য আজকাল বিমানের লেজ থাকে, বিমানের পেছন অংশ উঁচা করা থাকে। আমি এই পুরো আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত শাসন ব্যবস্থা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন 22 বছরের যুবক আব্দুর রহমান আর নাসির লিদ্দিনিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000-1500 বছর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ওনার ভবিষ্যৎবাণী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়াতু ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আমাদের যেটা বর্তমান তুরস্ক, আমরা তুরস্ককে সবাই চিনি, এরদোগানের দেশ, এরদোগানরা সবাই চিনি। এরদোগানের যেটা রাজধানী ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলের নাম হচ্ছে আরবিতে কুসতুনতুনিয়া, আর ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণীটা হচ্ছে যেই সেনাবাহিনী এবং যেই সেনাপতি এই ইস্তাম্বুল জয় করবে সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি হবে আর কতই না উত্তম সেনাবাহিনী হবে। রাসূল সাল্লাল্লাহু কেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন? কেননা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বা কুসতুনতুনিয়া হচ্ছে খ্রিস্টানদের 1000-এরও বেশি বছরের রাজধানী। খ্রিস্টানদের রাজধানী মানে খ্রিস্টানদের পোপ, পাদ্রী, খ্রিস্টানদের শাসন ব্যবস্থার 1000 বছরেরও বেশি সময়ের রাজধানী হচ্ছে কুসতুনতুনিয়া অথবা ইস্তাম্বুল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ইস্তাম্বুলকে জয় করতে পারবে সে সর্বোত্তম সেনাবাহিনী হবে। এই জন্য মুসলমানেরা সাহাবায়ে কেরামের পরে আব্বাসীয়রা, উমাইয়ারা 12 বার ইস্তাম্বুল হামলা করেছেন ইস্তাম্বুল জয় করার জন্য, কনস্টান্টিনোপল জয় করার জন্য, কুসতুনতুনিয়া জয় করার জন্য 12 বার হামলা করেও একবারও মুসলমানেরা কুসতুনতুনিয়া জয় করতে পারেন, ইস্তাম্বুল জয় করতে পারেন। ইস্তাম্বুল জয় করেছিলেন একজন মানুষ যার নাম হচ্ছেন মুহাম্মদ আল ফাতিহ বিন মুরাদ। মুহাম্মদ আল ফাতিহ। কেন মুহাম্মদ আল ফাতিহ জয় করলেন
এই ভয়ঙ্কর জায়গা যেটা কেউ তার আগে জয় করতে পারেনি। কেননা মুহাম্মদ আল ফাতেহ যখন ওই অঞ্চল জয় করার জন্য যান তখন ওনার বয়স মাত্র 21-22 বছর বয়স। তাহলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত দুর্গ আমরা বলতে পারি, বা খ্রিস্টানদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুর যেই ব্যক্তির হাতে পরাজিত হয়েছিল, যেই ব্যক্তির হাতে বিজিত হয়েছিল মুসলমানদের কাছে, সেই যুবক ছিলেন মুহাম্মদ আল ফাতেহ, যার বয়স ছিল মাত্র 22-23 বছর বয়স। এই যে ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন তিনিও একজন যুবক ছিলেন, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসেম। উনি 17 বছর বয়সে ভারত উপমহাদেশ জয় করার জন্য এসেছিলেন। হালাকু খান এবং চেঙ্গিস খান ইসলামী সালতানাতের উপরে যে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল, বাগদাদ, দেমাশক, সামারকান্দ, বুখারা সকল অঞ্চলের মুসলমানদেরকে কুচুকাটা করে হত্যা করে 40 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল যে হালাকু খান, চেঙ্গিস খান। সেই হালাকু খান এবং চেঙ্গিস খানের অপরাজিত বাহিনীকে যিনি পরাজিত করিয়েছিলেন রুকনুদ্দিন বাইবার্স, ওনার বয়স ছিল মাত্র 37 বছর। 37 বছর বয়সের একজন যুবকের কাছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ হত্যাকারী হালাকু খান এবং চেঙ্গিস খান পরাজিত হয়েছিল আইনে জালুতের যুদ্ধে দাস বংশের কাছে, মিশরের সীমানা থেকে সামান্য আগের দিকে। এবং এমনভাবে পরাজিত হয়েছিল এই হালাকু খান এবং চেঙ্গিস খানের বাহিনী যে রুকনুদ্দিন বাইবার্স ওই হালাকু খান চেঙ্গিস খানের বাহিনীকে 300 কিলোমিটার পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গিয়েছিলেন। আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে আপনাকে কি বলতে চাইলাম? আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে চাঁপাইনবাবগঞ্জের যুবকদেরকে কথা বলতে চাইলাম, যদি বাংলাদেশে, যদি পৃথিবীতে তোমরা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও, তাহলে আগে কাদেরকে পরিবর্তন হতে হবে? যুবকদের পরিবর্তন হতে হবে। যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বাংলাদেশেও একদিন ইসলামের শাসন ব্যবস্থার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। যদি দেবীনগরের সালাফি আকীদার যুবকেরা পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো চাঁপাইনবাবগঞ্জ কেন, পুরো বাংলাদেশ সালাফিয়াতের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যদি এই দেবীনগরের যুবকেরা পরিবর্তন হয়ে যায়, এই দেবীনগরের সাধারণ গ্রামের একজন যুবক যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে একটা সমাজ, একটা দেশের অর্থনীতিও পরিবর্তন হতে বাধ্য। কিন্তু সবার আগে পরিবর্তন হতে হবে এদেশের যুবকদেরকে। এদেশের যুবকেরা এখন পাবজি, ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত। এদেশের যুবকেরা এখন গাঞ্জা টানায় ব্যস্ত। তুমি যাও তোমার এলাকার মাঠে, তুমি দেখো তোমার স্কুলের ছেলেগুলো সব এসা হয়েছে কিনা, গাঞ্জা নিয়ে চলে গেছে গমের ভুঁয়ে, গাঞ্জা নিয়ে চলে গেছে হচ্ছে কুশরের জমিতে, ওখানে গিয়ে গাঞ্জা টানবে। এই সমাজের যুবকেরা যদি গাঞ্জা টানে, এই সমাজের যুবকেরা যদি মদ পান করে, তাহলে এই সমাজে কোনোদিন আশার আলো দেখা দিবে না। সবার আগে এই দেশের, এই সমাজের যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা যেন চাঁপাইনবাবগঞ্জের, দেবীনগরের যুবকদেরকে পরিবর্তন করে দেয় দিনের পথে, ওই যুবকদের মতো করে দেয় আব্দুর রহমান আন-নাসিরের মতো, আব্দুর রহমান আদ-দাখিল লিদিনিল্লাহর মতো, হারুন আর রশিদের মতো, জুবাইর ইবনে তালহার মতো, উসামা ইবনে যায়েদের মতো, যারা একটা সমাজ, একটা দেশ, একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারবে। আল্লাহ, তুমি আমাদের এই দেশের যুবকদেরকে, দেবীনগরের এই যুবকদেরকে তোমার পথের ওপর অবিচল রাখো। তুমি তাদের পাকে মজবুত রাখো সহি আকীদার উপরে, আহলে হাদিসদের মানহাজের উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার দ্বীনের জন্য কবুল করুন এবং আমাদের সঠিক দ্বীনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।